أن اتقوا الله. وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে জিকির করি لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জায়গায় আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা সকলে আমাদের নবীর উপরে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ শাবান মাসের 21 তারিখ, শাবান মাসের 21 তারিখ। আর যদি চাঁদ ওঠে 9 দিন, আর যদি চাঁদ ওঠে 29-এ তাহলে আর আছে 8 দিন, আর যদি 30-এ চাঁদ ওঠে তাহলে আর 9 দিন পরেই আমাদের সামনে একটি মাস আসছে, যে মাসটির নাম হলো রমজান মাস। এই রমজান মাস উম্মতে মুহাম্মাদের জন্য মূল্যবান একটি মাস। এই মাস আল্লাহ তাআলা এই উম্মতকে উপঢৌকন স্বরূপ দিয়েছেন। কেন দিলেন? যে আল্লাহ তাআলা উম্মতকে এই মাসটি এই জন্য দিলেন যে মানুষ যেমন অনেক দামি এই মাসে ইবাদত করে সে যেন আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন যেমন মূল্যবান একটি সম্পদ, ওই মূল্যবান সম্পদ যেন আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মূল্যবান করতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা রমজানুল মুবারক নামক মাসটি আমাদেরকে দান করলেন। যে মাসে একটি সওয়াব অর্জন করলে
আল্লাহ তাআলা একটির বদৌলতে 70 গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটির বদৌলতে 70কে দান করেন। তো আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসে একটি বিষয় সকল বান্দাদেরকে আদেশ দিয়েছেন যে আমি এই রমজান মাস তোমাদেরকে দিয়েছি, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকেও দিয়েছিলাম এবং তোমাদেরকেও দিয়েছি, কেন তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদেরকে এই রমজান মাস দিয়েছেন তাকওয়া অবলম্বন করার জন্য। কারণ তাকওয়া হলো সব থেকে মূল্যবান একটি জিনিস এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই তাকওয়া কেমন? আল্লাহ তাআলা এই তাকওয়াকে কেন বান্দাদের আদেশ করলেন রমজান মাসে? অন্য কোন ইবাদতের কথাও আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে তোমাদের উপর রমজান মাস ফরজ করেছি, পূর্ববর্তীদের উপরও ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কারণ এই তাকওয়া হলো ইবাদতের মূল, এই তাকওয়া হলো সব কিছুর মূল। যদি তাকওয়া আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় যদি ভেতরে থাকে, তাহলে সেই ব্যক্তির ইবাদত করলে ওই ইবাদত কাজে আসবে। কারণ যার ভেতরে আল্লাহ তাআলার ভয় আসবে, সে ইবাদত করার পাশাপাশি অন্যের প্রতি জুলুম করতে পারবে না। সে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করবে, মানুষ দেখানোর জন্য করবে না। এই তাকওয়া নামক জিনিস যার ভেতরে থাকবে, সে অন্যের মাল ছিনিয়ে নিতে পারবে না, ছিনতাই করে নিতে পারবে না, অন্যের জমি জোরপূর্বক ছিনিয়ে নিতে পারবে না, অন্যের উপর জুলুম করতে পারবে না, অন্যায় ভাবে মিথ্যা মামলা দিতে পারবে না, আইনের চেয়ারে বসে বেআইনি কাজ করতে পারবে না, এবং ঘুষের টাকাও দিতে পারবে না, ঘুষের কোন লেনদেনও করতে পারবে না, যদি এই তাকওয়া থাকে। একজন মুসলমানের সাথে আর একজন মুসলমান দুশ্মনী করতে পারবে না, একজন ভাইয়ের সাথে আর একজন ভ্রাতৃত্ববোধ ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে পারবে না, যদি এই তাকওয়া থাকে। আর যদি এই তাকওয়া না থাকে, তাহলে একজনের বিরুদ্ধে আর একজন মামলা দিতেও দ্বিধাবোধ করবে না, একজন অন্যজনের প্রতি জুলুম করতেও দ্বিধাবোধ করবে না, অন্যায় ভাবে তার উপর কোনো কিছু চাপিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না, অন্যের হক নষ্ট করতেও দ্বিধাবোধ করবে না। তাহলে সব কিছুর মূল হলো এই তাকওয়া। এই জন্যই আল্লাহ তাআলা রমজান মুবারক দেওয়ার শুরুতে বান্দাদেরকে আগে আদেশ করলেন যে তোমরা তাকওয়া অর্জন করো। এই তাকওয়া কি শুধু আমাদের উপরে আবশ্যক করেছেন, নাকি পূর্ববর্তী উম্মতদের উপরেও এই তাকওয়া আবশ্যক ছিল? আল্লাহ তাআলা যেমন এই তাকওয়া নামক মূল্যবান আদেশ শুধু আমাদেরকে করলেন, নাকি পূর্ববর্তীদের উপরেও আল্লাহ তাআলা করেছিলেন? কুরআনুল কারীমে সূরা নিসা 131 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন যে আমি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকে আমি যেরূপ তাকওয়ার আদেশ দিয়েছি, তোমাদেরকে একই আদেশ দিচ্ছি যে তোমরা তাকওয়া অর্জন করো। এ কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পূর্ববর্তী যাদেরকে কিতাব দিয়েছি তাদেরকে এবং তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, অবশ্যই তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আনিত্তাকুল্লাহ, যে তোমরা তাকওয়া অর্জন করো।
তোমরা তাকওয়া অবলম্বন করো। এই তাকওয়া অবলম্বন করা আল্লাহ তাআলা পূর্ববর্তীতে যেমন নির্দেশ দিয়েছেন আমাদেরকে তেমন নির্দেশ দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার নির্দেশ দিলেন, এই তাকওয়া অর্জন করলে কি হবে? সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা এই তাকওয়া নামক জিনিস, এই তাকওয়া নামক মূল্যবান সম্পদ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। সূরা তালাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, وَمَن يَتَّقِ اللَّهَ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলার ভয়কে নিজের ভেতর গেঁথে নেবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে মোচন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তার জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া আমাদের অবলম্বন করার প্রয়োজন আছে কিনা? যদি এই তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের সকল গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ তাআলা। এবং শুধু গুনাহ মাফ করেই থাকতে নয়, গুনার পাশাপাশি আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দিবেন। ইউযিমু শব্দ ব্যবহার করছে, আযমা ইউযিমু, এই ইউযিমু শব্দের অর্থ হলো প্রচুর, অনেক, বিশাল, বিশাল উপহার। আর আল্লাহ তাআলা যেমন, আল্লাহ তাআলার উপহারও তেমন। আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ তাআলার উপহারও তেমন বড়। যদি এই তাকওয়া অবলম্বন করে তাহলে ওই পরিমাণ আল্লাহ তাআলা তার জন্য প্রতিদান দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকওয়া নামক মূল্যবান সম্পদ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা আবার বলেন সূরা তালাকের 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে, যদি কোনো ব্যক্তি এই তাকওয়া নামক জিনিস অবলম্বন করে, যদি এই আল্লাহ তাআলার ভয়কে নিজের ভেতর গেঁথে নেয়, তাহলে আল্লাহ তাআলা কি করবে? তার যত বিপদ আপদ আসবে, ওই বিপদ আপদ থেকে উদ্ধার করার পথ আল্লাহ তাআলা তার জন্য পরিষ্কার করে দেবেন, বের করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবং কি করবে? আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ রিজিক দেবেন, সে ওই রিজিক তার কাছে এই পরিমাণ আসবে সে কখনো কল্পনাও করতে পারবে না। সীমাহীন রিজিক আল্লাহ তাআলা তাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলা তাকে সবকিছু দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা সবকিছু দিতেও সক্ষম, এটা আমরা সকলে বিশ্বাস করি। একজন মুসলমান হিসেবে এটা আমরা সকলে কি করি? বিশ্বাস করি। আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতের ভিতরে বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় তাকওয়া অবলম্বন করবে, يَجْعَل لَّهُ مَخْرَجًا, আল্লাহ তাআলা তার জন্য সকল বিপদ আপদ থেকে বের করার পথও বের করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবং কি করবে? وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ, এবং আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ রিজিক দিবেন, লা ইয়াহতাসিবু, সে গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এরপর কি করবেন আল্লাহ তাআলা? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে,
আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ বালিগু আমরি, যে আর আল্লাহ তাআলা পূরণ করবেনই। আল্লাহ তাআলা যে জিনিস দেবেন সেই জিনিসটাকে পূর্ণ করেই দেবেন। বলে সুবহানাল্লাহ। قد جعل الله لكل شيء قدرا, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুই নির্ধারণ করেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা উক্ত তিনটি আয়াত, একটি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার আদেশ দিয়েছেন, পরে তিনটি আয়াতের ভেতরে সূরা তালাকের 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, যদি এই তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে এবং তোমাদের জন্য সুনাম পুরস্কার দেওয়া হবে এবং তোমাদের সকল বিপদ থেকে বের করার রাস্তাও বের করে দেওয়া হবে এবং এই পরিমাণ রিজিক দেওয়া হবে যে রিজিক গণনা করে শেষ করা যাবে না। তাহলে এই তাকওয়া অর্জন করার দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া নামক মূল্যবান জিনিস অর্জন করে আল্লাহ তাআলা যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়া তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পূর্ববর্তী নবীরা দুনিয়াতে যে আসছেন তাদের উম্মতের কাছে আল্লাহ তাআলা সকল নবীদেরকেও এই তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। হে নবী, তুমি দুনিয়াতে যাবা, দুনিয়াতে যে তোমার উম্মতদেরকেও তোমরা ওই তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিবা। আমি আল্লাহ তাআলার ভয় করার ব্যাপারে তোমরা তাদেরকে নির্দেশ দিবা, আদেশ দিবা, ওসিয়াত করবা, উপদেশ দিবা। শুধু আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদেরকে বলেছেন। এখানে কয়েকটা নবীর কথা উল্লেখ করা হবে। সূরা 106 নং আয়াত এবং 8 নং আয়াত, 6, 7 এবং 8 নং আয়াত আল্লাহ তাআলা সূরার ভিতরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দিলেন যে আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন তাদের ভাই নূহ, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন, যখন তাদের ভাই নূহ বলেছিল, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি আল্লাহ তাআলার ভয় অবলম্বন করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল, একজন বিশ্বস্ত বার্তাবাহক। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমাকে আনুগত্য করো। এটা কার কথা? হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে এইভাবে দাওয়াত দিয়েছেন। আর নূহ আলাইহিস সালাম তার জাতিকে যে দাওয়াত দিয়েছেন ওই দাওয়াতের কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন এই উম্মতদেরকে শিক্ষার জন্য, যে এবং এটাও জানানোর জন্য যে এই তাকওয়া আমি শুধু তোমাদেরকে দিচ্ছি না, আমি এই তাকওয়া অবলম্বন করার ব্যাপারে আমি পূর্ববর্তী নবীদেরকেও তাদের উম্মতদেরকেও এই আদেশ দেওয়ার কথা বলেছিলাম। হযরত মূসা আলাইহিস সালাম তো একইভাবে তার উম্মতকে বলেছিল, وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ। এটা ওই সূরার ভিতরে 10 নং আয়াত এবং 11 নং আয়াত আল্লাহ তাআলা উক্ত আয়াতের ভিতরে বলেন যে যখন মূসার রব তাকে আহ্বান করেছিল, ডেকেছিল, ইয নাদা রাব্বুকা মূসা, যখন মূসার রব তাকে ডেকেছিল,
আনিতিল কওমা যালিমিন, হে মূসা তুমি ওই জালিম সম্প্রদায়ের কাছে যাও, কওমা ফিরআউন এবং ফিরআউনের গোত্রে যাও, আলা ইয়াত্তাকুন, যে তাদেরকে বলো যে তারা কি তাকওয়া অবলম্বন করবে না। হযরত নূহ আলাইহিস সালাম যেমন ভাবে তার জাতিকে আদেশ দিয়েছেন, মূসা আলাইহিস সালাম একই ভাবে তার জাতিকে আদেশ দিয়েছেন, হুদ আলাইহিস সালাম একই ভাবে আদেশ দিয়েছেন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদ আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, একই কথা। তাদের ভাই হুদ তার গোত্রে গেল, গিয়ে বলল তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশ্বস্ত বার্তা দাও, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার অনুসরণ করো। হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম একই ভাবে তিনারা তাদের জাতিকে এইভাবে তাকওয়ার দাওয়াত দিয়েছেন, এইভাবে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভয় তাদেরকে আল্লাহ তাআলা যেমন ভাবে তাদের নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কারণ এই তাকওয়া হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস। যদি এই তাকওয়া থাকে তাহলে কেউ আর একজনের প্রতি অন্যায় ভাবে চড়াও হবে না, কেউ কারো হক নষ্ট করবে না, ভাই বোনের হক নষ্ট করবে না। বোন যদি বোনের হক নিয়ে যায়, ভাই কখনো ওই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, যদি এই তাকওয়া থাকে। যদি এই তাকওয়া না থাকে তাহলে যে বাবা মা কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, ওই তাকওয়া না থাকার কারণে ওই সন্তান বাবা মায়ের পেটে লাঠি মেরে বাবাকে ঘর থেকে বের করে দিতেও পারে। আর যদি তাকওয়া থাকে তাহলে ওই সন্তান কখনো ওই বাবা মাকে ঘর থেকে বের করতে পারবে না। এই তাকওয়া হলো এমন মূল্যবান জিনিস, এই তাকওয়া নেই যাদের ভেতরে, তারাই তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর যাদের ভিতরে আছে তারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বাবা মাকে তার কাছে রাখে। কারণ সে জানে যদি আমার বাবা মা আমার কাছে থাকে তাহলে এই বাবা মার কারণে আমি জান্নাতে যেতে পারবো। কারণ রিদার রাব্বি ফিল ওয়ালিদি সাত্তু রাব্বি সাত্তি সাত্তিল ওয়ালিদি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহ তাআলার যদি ভয় থাকে তাহলে সে কখনো পিতা মাতার এরকম কষ্ট দিতে পারবে না। তাহলে সব কিছুর মূল হলো কি? আল্লাহ তাআলাকে ভয় করা, এই তাকওয়া অবলম্বন করা। সম্মানিত হাজিরিন, এটা তো হলো কুরআনুল কারীম, আল্লাহ তাআলা ডাইরেক্ট আমাদেরকে আদেশ দিলেন, নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা রাসূল কি বললেন? মুসলিম শরীফে 4414 নং হাদিস হযরত সুলাইমান বিন বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি তিনার বাবা থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন বাহিনী কোন যুদ্ধই পাঠাতেন বা কোথাও পাঠাতেন, তখন আল্লাহ তাআলা রাসূল কি করতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বা'আথা আমিরান আলা সারিয়াতিন আও জাইশিন আওসাহু বিতাকওয়াল্লাহি, আল্লাহ তাআলা রাসূল যখন কোন বাহিনীতে কোন দলকে কোন যুদ্ধে বা কোন জায়গায় পাঠাতেন তখন সর্বপ্রথম আদেশ দিতেন, নসিহত করতেন আওসাহু বিতাকওয়াল্লাহি, যে তোমরা আল্লাহ তাআলার ভয় করবা। কার ভয় করবা? আল্লাহ তাআলার ভয় করবা। কারণ যদি আল্লাহ তাআলার ভয় করে, যুদ্ধ একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা রাসূল সর্বপ্রথম এই কোন দলকে কোন জায়গায় পাঠানোর আগে এই ওসিয়ত করতেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শিখাসাতে নাফসি, বিশেষভাবে আল্লাহ তাআলা নিজে আগে এই উপদেশটা দিচ্ছেন। তারপরে ওয়াবিমান মাহু মিনাল মুসলিমিন খায়রান, তারপরে সাথে যে আরো যে লোকদল থাকতো সকলকে বলতেন তোমরা সকল মুসলমানরা ভালো হয়ে চলবা, ভালো থাকবা। মুসলিম শরীফের আরেকটি হাদিস
233 নং হাদিস। এই হাদিসটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, শাহিদতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ঈদ। ঈদের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। আল্লাহ তাআলা রাসূল কি করলেন? ফাবাদা বিসসালাতি ক্বাবলা আল খুতবাতি বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন। উনি বললেন যে আল্লাহ তাআলা রাসূল আযান এবং ইকামত ব্যতীত নামাজ পড়লেন। শুরুতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সুম্মা কামা মুত্তাকিয়ান আলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হেলান দিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ফামারা বিতাকওয়াল্লাহ, এরপর আল্লাহ তাআলা উপস্থিত ব্যক্তিদেরকে তাকওয়ার আদেশ দিলেন যে তোমরা আল্লাহ তাআলা ভয় করো, তোমরা আল্লাহ তাআলা কি করো? ভয় করো। শুধু এখানে শেষ নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে 3445 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি আল্লাহ তাআলা রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করতে চাই, আপনি আমার ব্যাপারে কিছু ওসিয়ত করেন, আমার ব্যাপারে কিছু আপনি উপদেশ দেন। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, ইন্নী উরিদু আন মুসাফিরা, আমি সফর করতে চাই, ফাওসানি, আপনি আমাকে উপদেশ দিন। ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহি, আল্লাহ তাআলা রাসূল বললেন যে তোমার উপর আবশ্যক হলো তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। দেখেন এখানে সে চাইলো আমাকে কি করে? উপদেশ দিন। আল্লাহ তাআলা রাসূল তাকে সর্বপ্রথম উপদেশ দিলেন কি? যে তোমার উপর তাকওয়া অবলম্বন করা আবশ্যক। আল্লাহ তাআলার ভয় অবলম্বন করা কি আবশ্যক। তাহলে আমাদেরও কি আল্লাহ তাআলার ভয় অবলম্বন করা আবশ্যক নয়? অবশ্যই আবশ্যক। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা রাসূল ওই হাদিসের ভিতরে বলেন যে তোমরা যেখানে থাকবে না কেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যে হাদিসটি ও তিরমিজি শরীফে রয়েছে 1978 নং হাদিস। যে হাদিসটি আল্লাহ তাআলা রাসূল বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি হযরত আবু যরকে বলেন তুমি যেখানে থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। আর ওয়াত্তাবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করো। খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করো। তামহুহা, তাহলে কি হবে? ওই ভালো কাজ তোমার খারাপ কাজকে মুছে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে দুইটা জিনিস পেলাম। আরেকটি জিনিস হলো যে ওয়া খালিকুন নাস বিখুলুকিন হাসানিন, তুমি প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করবা, প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করবা। তাহলে এই যে হযরত আবু যরকে আল্লাহ তাআলা রাসূল তিনটি উপদেশ দিলেন। কয়টি উপদেশ দিলেন? তিনটি উপদেশ দিলেন। এক নাম্বার হলো তুমি যেখানে থাকবা প্রথমত তাকে ভয় করবা, আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নাম্বার হলো খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করবা। খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করবা। কেন? এটা আল্লাহ তাআলা রাসূলকে স্পষ্ট করে দিলেন। তুমি যে খারাপ কাজ করলাম, খারাপ কাজের পরে যদি ভালো কাজ করো তাহলে এই ভালো কাজকে তোমার খারাপ কাজকে মুছে দেবে। তিন নাম্বার গুণ হলো, তিন নাম্বার যে উপদেশ হলো তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবা। এই তিনটা গুণই আমাদেরকে অবলম্বন করা দরকার, ঠিক না বলেন? যদি তিনটা গুণে যদি থাকে তাহলে আমরাও সোনার মানুষ হয়ে যাব, আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। কারণ তাকওয়া হলো সব থেকে বড় ওসিয়ত। দুই নাম্বার কি? খারাপ কাজ করার পর পরে ভালো কাজ করা। এই অভ্যাস যদি হয়ে যায় তাহলে দেখবে শয়তান কখন আপনাকে খারাপ কাজে ঢোকা দেবে না। শয়তান জানবে এ তো আরো বেশি বড়,
এরা আমি ধোকা দেয় লাভ কি? এরা আমি যত ধোকা দেয় তত থেকে আরো ভালো কাজ করে। তখন দেখবেন যে আপনি যত ভালো কাজ করবে তত আপনার ভালো কাজ করতে আরো অনেক ভালো লাগবে। 3 নম্বর উপদেশটি মানুষের সাথে ভালো আচরণ করা। এটা কিন্তু অনেক বড় একটা গুণ, মানুষের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা অনেক ভালো একটা গুণ। এই গুণটা আমাদের প্রত্যেকে অর্জন করা দরকার, আমাদের প্রত্যেকে অর্জন করা দরকার। হযরত উমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? সাহাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে তাকওয়া, উমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যে হাদিসটি ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরের 1 নং খণ্ডে 164 নং পৃষ্ঠা আছে। উনাকে জিজ্ঞাসা করলেন তাকওয়া কি? আলে তাকওয়া, তাকওয়া কি? তা উমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাকাল লাহু আমা খালাকতা তরিকান যা সাউতিন, উনি বলছেন যে তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে হাঁটছো, যে পথে কাঁটা বিছানো থাকে, ওই পথে তুমি কি হাঁটছো? তাআলা বালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি হাঁটছি, কাঁটাযুক্ত পথে আমি হাঁটছি। তখন ফামাদা আমিলতা, তো উমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি তখন কিভাবে হাঁটছো? তো উনি বললেন যে সাম্মাতু ওয়াস্তাতু, আমি যখন হাঁটছি কাঁটাযুক্ত পথের উপর দিয়ে, তখন আমি খুব সতর্কতার সাথে কাপড়টা উঁচা করে সাবধানতার সাথে চলছি। তখন উমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ফাযালিকা তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো কি? তাকওয়া। তাকওয়া সহজ কোনো জিনিস নয়। কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটা যেমন অনেক কষ্টকর, এই তাকওয়া নামক জিনিস ভেতরে লালন করে মানুষকে জীবন যাপন করা এরকম কষ্টকর। তবে যার একবার অভ্যাস হয়ে যাবে আল্লাহ তাআলার ভয়কে বেছে নিয়ে চলা, তার জন্য অনেক সহজ হয়ে যাবে, তার জন্য অনেক কি হবে? সহজ হয়ে যাবে। তখন দেখবেন যে তাকওয়ার মজাটা কতটা মূল্যবান। এই তাকওয়া যদি থাকে তাহলে কিয়ামতের ময়দানে কঠিন যে একটা মুহূর্ত আসবে, ওই মুহূর্তের সময় আল্লাহ তাআলা আপনাকে পার করে দেবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন তার জন্য রয়েছে মহা পুরস্কার, এটা ওই পুরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো আজকের এই জুমায় যে আলোচনা আমরা শুনলাম, যে 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর ওসিয়ত হলো আজকের এই জুমায় আল্লাহ তাআলার ভয় ভেতরে ঢুকানো, আল্লাহ তাআলার ভয় ভেতরে কি করানো? ঢুকানো। 2 নম্বর কথা হলো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আমরা শুনলাম, ভালো কাজ খারাপ কাজ করার পাশাপাশি কি কাজ করব? ভালো কাজ করব এবং মানুষের সাথে সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব। এই তাকওয়ার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের একটি মাস দিয়েছেন, রমজান মাস। আগামী জুমায় আলোচনা করব তাকওয়া কিভাবে অর্জন করতে হয়। এই সপ্তাহে শুধু আলোচনা করলাম তাকওয়ার বিষয় নিয়ে। তাই যে আলোচনা আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।